করব, এরা মিথ্যুক, দাজ্জাল। কারণ কি জানেন? এরা কাজ্জাব। আচ্ছা, আমি আপনাদেরকে জানতে চাই, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে কোনো দল করেন, এটা ভিন্ন হিসাব। এই দেশে কি কোন মুসলমান নামাজ পড়তে কেউ বাধা দেয়? জোরবান বাধা দেয়? ইমাম সাহেবদের কি সম্মান নাই? জোরে কোন ওমা এই জায়গা হোলালয় ধরে গেছে বলাৎকার, তার কিসের সম্মান? মসজিদের ইমামতি করে যদি 8 বছরের ছেলের সাথে বলাৎকার করে, তার কি সম্মান আছে? তো তে তো ইমাম সব না, মূলত যারা ইমাম তাদের মর্যাদা আছে না নাই? 8 বছরের 10 বছরের ছেলেদের সাথে যারা বলাৎকার করে, তারা তো ইমাম হইতে পারে? আচ্ছা, তাহলে ইমামের মর্যাদা আছে, দাড়িওয়ালার মর্যাদা আছে, ছাগলের দাড়ি আছে নিও জোরে কয় না দাম আসেনি? রবি ঠাকুরের দাঁড়ি আসেল নি, দাম ছিল নি, কিন্তু ইমানদারের দাঁড়ির দাম আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে রবি ঠাকুরের ইমান নাই, এই জন্য দাঁড়ির কোনো দাম, আর যার দাম ইমান আছে তার দাঁড়ির। এই মৌলবীর তো নবী নাই, নবী তো নাই, ইমান তো নবী। আবার দেখেন এই মৌলবীরা কয় এক লোকের কথা, যে এই দেশে আমরা ইসলাম কায়েম করব। ও মিয়া, জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, দেশবাসী, এলাকাবাসী, এই দেশে তো ইসলাম 800 বছর আগে প্রতিষ্ঠা করছে বাবা শাহজালাল। মা কথা কয় না কাউ। এই দেশে তোমরা কি ইসলাম কায়েম করবা? হ্যাঁ, আমরা বুঝছি তোমরা কেউ মওদুদের ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ ল্যাংরা ইলিয়াসের 6 উসুলের তাবলীগের ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ আব্দুল ওহাব নজরুল ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ নাসিরউদ্দিন আলবানীর ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ ইবনে তাইমিয়ার ইসলাম কায়েম করতে চাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমরা যে ইসলাম চাই সেটা সোনার মদিনার ইসলাম, যেটা আনছে বাবা শাহজালাল। এবার দেখেন যারা সালাফি করে, জামাত ইসলাম করে, এরা একটা ইমামকে মানে। এই ইমামের নাম হলো ইবনে তাইমিয়া। কি নাম? জোরে বলেন কি নাম? ইবনে তাইমিয়া একটা ফতুয়া লিখছে, তার কিতাব ফতুয়ার কিতাব। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ বলে নাই, লিখছে আব্দুল্লাহর বেটাকে যারা 40 বছরের আগে নবী মানবে তারা কাফের। আস্তে কর। আব্দুল্লাহর বেটাকে যারা 40 বছরের আগে নবী মানবে তারা কাফের। এবার বলেন, যারা আব্দুল্লাহর বেটাকে 40 বছর আগে নবী মানবে তারা কাফের, নাকি যারা এই কথা বলে তারা কাফের? এই কাফেরদের ইসলামে দেশে প্রতিষ্ঠা করতে চায়। আর আমরা যে ইসলামে আছি সেই ইসলাম আনছেন বাবা শাহজালাল, দিছেন রাসূলে আরবি, আনছে বাবা খাজা গরিবে নামাজ, দিছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। নবী বলে ও মাই রাসূল মাতা কুনতু নবিয়া, আপনি কখন থেকে নবী? সাহাবা প্রশ্ন করে রাসূলুল্লাহকে। আমার নবী বলেন কুনতু মানে তখন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তখনটা কি অতীত না ভবিষ্যৎ না বর্তমান? তখন অতীত। তখন কি? তখন যদি থাকতাম, তখন মানে কি অতীত। যদি নবীর যুগে থাকতাম তখন। সুবহানাল্লাহ। তখন যদি শাহজালালের সফর সঙ্গী হতে পারতাম, তখন তখন যদি আতা রাসূলের খাজা গরিবে নামাজের সফর সঙ্গী হতে পারতাম, অতীত তখন। এবারে সাহাবা প্রশ্ন করে কুনতু কখন? নবিয়া মাতা কুনতু নবিয়া, হে আল্লাহর রাসূল আপনি কখন থেকে নবী? নবীজি বলতেছেন কুনতু নবিয়া ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে আদম যখন মাটি পানির ভিতরে গড়াগড়ি খায়, আদমের যখন অস্তিত্ব নাই, তখন আমার নবী বলতেছেন আমি তখনও নবিউল আম্বিয়া। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী বলতেছেন আদম যখন নাই আমি তখন নবিউল আম্বিয়া। গুস্তাগে রাসূল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, আমলওয়ালা, শয়তান কাটমোল্লা বলতেছেন নবী 40 বছরের পরে নবী। আপনারা কি কাটমোল্লা মানবেন না রাসূলকে মানবেন? আচ্ছা, এবারে দেখেন এটা কাটমোল্লার কথা না, এটা কথা হচ্ছে এই দেশে কিছু লোক কয় স্টিজ গরম করে ইসলাম কায়েম করব। এরা মিথ্যুক, দাজ্জাল। কারণ কি জানেন? এরা কাজ্জাব। আচ্ছা, আমি আপনাদেরকে জানতে চাই, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন,
জাতীয় পার্টি করেন, যে কোনো দল করেন, এটা ভিন্ন হিসাব। এই দেশে কি কোন মুসলমান নামাজ পড়তে কেউ বাধা দেয়? জোরবান বাধা দেয়? ইমাম সাহেবদের কি সম্মান নাই? হুজুরে কোন ওমা এই জায়গা হোলা লয় ধরা গেছে বলাৎকার, তার কিসের সম্মান? মসজিদের ইমামতি করে যদি 8 বছরের ছেলের সাথে বলাৎকার করে, তার কি সম্মান আছে? তো তে তো ইমাম সাহেব না, মূলত যারা ইমাম তাদের মর্যাদা আছে না নাই? 8 বছরের 10 বছরের ছেলেদের সাথে যারা বলাৎকার করে তারা তো ইমাম হইতে পারে? আচ্ছা, তাহলে ইমামের মর্যাদা আছে, দাড়িওয়ালার মর্যাদা আছে, ছাগলের দাড়ি আছে নিও জোরে কয় না আছে, দাম আসেনি নাই। রবি ঠাকুরের দাড়ি আসেল নি, দাম ছিল নি, কিন্তু ইমানদারের দাড়ির দাম আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে রবি ঠাকুরের ইমান নাই, এই জন্য দাড়ির কোনো দাম, আর যার দাম ইমান আছে তার দাড়ির। এই মৌলবীর তো নবী নাই, নবী তো নাই, ইমান তো নবী। এবার দেখেন এই মৌলবীরা কয় এক লোকের কথা যে এই দেশে আমরা ইসলাম কায়েম করব। ও মিয়া, জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, দেশবাসী, এলাকাবাসী, এই দেশে তো ইসলাম 800 বছর আগে প্রতিষ্ঠা করছে বাবা শাহজালাল। মা কথা কয় না কেউ? এই দেশে তোমরা কি ইসলাম কায়েম করবা? হ্যাঁ আমরা বুঝছি, তোমরা কেউ মওদুদের ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ ল্যাংরা ইলিয়াসের 6 উসুলের তাবলীগের ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ আব্দুল ওহাব নজরুল ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ নাসিরউদ্দিন আলবানীর ইসলাম কায়েম করতে চাও, তোমরা কেউ ইবনে তাইমিয়ার ইসলাম কায়েম করতে চাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমরা যে ইসলাম চাই সেটা সোনার মদিনার ইসলাম, যেটা আনছে বাবা শাহজালাল। এবার দেখেন যারা সালাফি করে, জামাত ইসলাম করে, এরা একটা ইমামকে মানে। এই ইমামের নাম হলো ইবনে তাইমিয়া। কি নাম? জোরে বলেন কি নাম? ইবনে তাইমিয়া একটা ফতুয়া লিখছে, তার কিতাব, ফতুয়ার কিতাব। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ বলে নাই, লিখছে আব্দুল্লাহর বেটাকে যারা 40 বছরের আগে নবী মানবে তারা কাফের। আস্তে কর। আব্দুল্লাহর বেটাকে যারা 40 বছরের আগে নবী মানবে তারা কাফের। এবার বলেন, যারা আব্দুল্লাহর বেটাকে 40 বছর আগে নবী মানবে তারা কাফের, নাকি যারা এই কথা বলে তারা কাফের? এই কাফেরদের ইসলামে দেশে প্রতিষ্ঠা করতে চায়। আর আমরা যে ইসলামে আছি সেই ইসলাম আনছেন বাবা শাহজালাল, দিছেন রাসূলে আরবি, আনছে বাবা খাজা গরিবে নামাজ, দিছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। নবী বলে ও মাইনুদ্দিন, কে বলতেছেন? নবী বলে ও মাইনুদ্দিন, তোমারে দেই কইয়া হিন্দুস্তানে যাও না তুমি ইসলাম প্রসারের লাগিয়া রে খাজা, প্রসারের লাগিয়া। সুবহানাল্লাহ। ওরে উড়াইলেন তৌহিদের নিশান আজমিরে আসিয়া, এই জগৎ করে সফাগল আজমিরে ঘুমাইয়া। সুবহানাল্লাহ। এই নবীজি যে ইসলাম দিছে, এই ইসলাম শাহজালাল আনছে, আতারসুল খাজা গরিবেন আনছে, বাহুদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি। এরপরে মনে করেন যে শাহজালাল, শাহফরান, 360 আউলিয়া, 12 আউলিয়া, কালিয়াফুরি, শাহফুরি, বান্ডারি, ফানুয়া, সানফুরি, আমার বাবা জালালি, বাবা রিজভী, জালালি, বাবা রিজভী।